ভয়ঙ্কর একটা নারীর প্রজন্মের অপেক্ষায় আমরা। 70 থেকে 80% উচ্চশিক্ষিত মেয়ে 27 থেকে 30 বছর বয়সেও বিয়েহীন থাকলেও তারা যৌন চাহিদাহীন কিন্তু থাকে না, পুরুষহীন কিন্তু থাকে না। কেরিয়ার গড়তে গিয়ে এরা এমন একটা সংগঠন তৈরি করছে আগামী 10-15 বছর ভিতরে লক্ষ লক্ষ মেয়ে বিয়েহীন থাকবে, বিয়ে ছাড়া থাকবে। তাদের যৌবনের চাহিদা এক এক দিন এক এক সময় এক একটা পুরুষের সাথে কাটাবে। আবেগ ভালোবাসা হারানোর ফলে তারা সংসার জীবনে টিকে থাকতে পারে না। তারা সরে দাঁড়ায় সংসার জীবন থেকে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে সংসারে দর কষাকষি করবে, সংসার টিকাতে পারবে না। আর স্বামী তাদের মাঝে অনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে ডিভোর্স দিয়ে দিবে, পরকিয়া করবে। তখন সংসার টিকানোটা আসলে এইসব সংসার টিকানোটা বড় কঠিন হয়ে যায়। কারণ তার স্ত্রী 30টা বছর 40টা বছর পুরুষের সাথে চলাফেরা করতে করতে সে নিজেই পুরুষের মতন হয়ে গেছে। তার দেহটা হয়তোবা নারীর মতন, তার গঠনটা হয়তোবা নারীর মতন, তার সব কিছু দেখতে হয়তোবা নারীর মতন। কি বলেন? কিন্তু সে নারী না, সে পুরুষ। সে মনে মনে একটা পুরুষ, তার চলাফেরা পুরুষ, তার মানসিকতা পুরুষ, তার মন মানসিকতা পুরুষ, সে মেন্টালিভাবে পুরুষ। এমন একটা দিন আমাদের সামনে আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমনটা বঞ্চিত হবে, ঠিক তেমনটা বঞ্চিত হবে সংসার থেকে, বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকে। আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজের অবস্থান পরিবর্তন করে। ঠিক বলছি? আর এই সবের জন্য একমাত্র আমরাই দায়ী, একমাত্র আপনি দায়ী, আপনার বাবাই দায়ী, একমাত্র আমি দায়ী, আমার ভাই দায়ী। ঠিক আছে? আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই, লম্বা লম্বা দাড়ি রাখি ঠিকই, দাড়ি পাইকা গেছে গা, বছরে বছরে গিয়ে আমরা হজে যাই, কিন্তু কি করি? কিন্তু আমাদের পাশে আমার মেয়েটা ওড়না ছাড়া বুক টান টান করে আমার পাশে বসে রিকশায় ঘুরে বেড়াচ্ছে পুরো শহর, তাও আবার আমার সাথে বসে। আমার সাথে আমার মেয়েটা বেপরদাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো শহর, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ওই যে আমার সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে আমি এই হজ করা থেকে কি শিখলাম? নামাজ পড়া থেকে কি শিখলাম? আমার ধর্ম আমাকে কি শিক্ষা দিছে? আল্লাহ আমাকে কি শিক্ষা দিছে? আমার নবীজি আমাকে কি শিক্ষা দিছে? আর আমি কি শিখাচ্ছি? আর আমার সন্তানকে আমি কি শিখাচ্ছি? আমি কি ভুলেই গেছি আমি একজন মুসলিম। আমার সন্তান একটা মুসলমানের সন্তান কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে পর্দা করতে হবে, বিশেষ করে আমার ঘরের মেয়েটা কিভাবে থাকবে, কিভাবে মানুষের সামনে যাবে, কিভাবে কথা বলবে, কয় বছর বয়স হলে তার বিয়ে দিতে হবে, কত বছর পড়াশোনা করাতে হবে। ভাই, এইরকম মেয়েও আছে বিয়ের পরে পড়াশোনা করতেছে না, জামাই দায়িত্ব নিতেছেন। আর যদি একেবারেই পড়াশোনা করার প্রয়োজন হয় তাহলে করবে, জামাই করাবে। ভাই, রান্না বান্না কিংবা সন্তানকে পড়াশোনা করানোর জন্য নিজের জীবন থেকে বিয়ে ছাড়া 30টা বছর ব্যয় করে দেওয়া, এটা একদম বোকামি। কি বলেন আপনি? বোকামি ছাড়া কিছুই না। একটা মেয়ে আমি মনে করি 20 বছর প্লাস হয়ে গেলেই তাকে সংসার জীবনের সঠিক বুঝতে দেওয়া উচিত। আর এটা একমাত্র আমরা দিতে পারি। আমি ভাই হিসেবে দিতে পারি, আমি বাবা হিসেবে দিতে পারি। পরিবার থেকে যদি এই শিক্ষা না দেই, বাইরে থেকে বা আসমান থেকে ফেরেশতা আইয়া এই শিক্ষা আপনার মেয়েকে দিয়ে যাবে না। এটা একমাত্র আপনার আমার এই শিক্ষাটা দিতে হবে আমার ঘরের মেয়েকে। কি বলেন? আর না হলে বিগত কিছুদিনের মধ্যে আমরা বাংলাদেশে এইরকম কিছু জিনিস দেখতে পারবো যে মেয়েরা বলবে যে বিয়েহীন থাকতে পারি, আমরা বিয়ে ছাড়াই থাকতে পারি, বিয়ের দরকার নাই, মেয়েদের বিয়ে করা লাগে না। এই কথাটা কিন্তু বর্তমানে মেয়েরা বলতেছে না। তারা বলতেছে যে জামাই ছাড়া চলতে পারি, এই সমাজে জামাই লাগে না, জামাই ছাড়াও চলা যায়, এরকম কথা বলতেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা দুর্ভাগা, আমরা এমন একটা দুর্ভাগা জাতি, আমরা এমন একটা দুর্ভাগা ভাই, আমরা এমন একটা দুর্ভাগা বাবা। আমরা কতটা দুর্ভাগা সেটা আমরা একমাত্র ওই দিনই বুঝতে পারবো যেই দিন আমাদেরকে শক্ত করে ধরা হবে। আমাদেরকে এই বউ, এই বোন, এই মেয়েদেরকে আমানত দিছে আল্লাহ পাক, এই আমানতের খেয়ানত করতেছে আমরা। অবশ্যই এটার হিসাব দিতে হবে আমাদের। কি এখন থেকে যদি আমরা আমাদের সন্তানকে সঠিক পথ না দেখাই তাহলে অবশ্যই আমাদের এই প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, নারী পুরুষ মানবে না, পুরুষ নারী মানবে না, নারীরা হয়ে যাবে পুরুষ, পুরুষরা হয়ে যাবে নারী। এইভাবেই চলবে দুনিয়া।
অবশ্যই এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে ঘরে ঘরে পৌঁছে দেন। কি বলেন আপনি? ঠিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।